কয়েক দশকের টিকে থাকার লড়াইয়ে সবচেয়ে বড় সংকটে পড়েছে ইরান। এই সংকটকালে দীর্ঘদিনের মিত্র চীন রাশিয়ার কাছ থেকে সামরিক সহায়তার আশা করলেও বাস্তবতা যেন একেবারেই ভিন্ন। মার্কিন চাপের মুখে সরাসরি কোনো সংঘাতে জড়াতে অনীহা দেখাচ্ছে শক্তিশালী এই দুই বন্ধুরাষ্ট্র। গত জুনে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ক্ষেপণাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকেই বেইজিং এবং মস্কোর সহায়তায় নিজেদের সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে তেহরান। তবে বর্তমান সময়ে বিধ্বস্ত ইরানে সামরিক সাহায্যে এগিয়ে আসেনি বন্ধুরাষ্ট্র চীন রাশিয়া। চীন অর্থনৈতিকভাবে ইরানের বড় অংশীদার এবং তেলের প্রধান ক্রেতা হলেও পারস্য উপসাগরে মার্কিন প্রভাবের সরাসরি মোকাবেলায় তারা সতর্ক অবস্থান নিয়েছে। আর মনোবল হতে হয় স্পাত-দৃঢ়। জেরুসালেম ২৫ বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। শীঘ্রই শি জিনপিং এর সঙ্গে সম্ভাব্য বৈঠককে সামনে রেখে বেইজিং ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক আর জটিল করতে চায় না। অন্যদিকে রাশিয়ার কাছে তেহরানের চেয়ে ট্রাম্পের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে ইউক্রেন ইস্যু সমাধান করা বেশি গুরুত্বপূর্ণ। ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে যাওয়ার পর পশ্চিম নয় পূর্বের দিকে তাকাও নীতি গ্রহণ করেছিল তেহরান। কিন্তু বর্তমান সংকট দেখাচ্ছে কৌশলগত বন্ধুত্ব সবসময় সামরিক প্রতিশ্রুতিতে রূপ দেয় না। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, একাকিত্বের ভার কাটিয়ে ঠিক কোন পথে এগোবে ইরান? নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।